নিজের দেওয়া ট্রেনে প্রচার সারলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন ভোর 5টা নাগাদ সিউড়ি স্টেশনে হাজির হয় দলীয় কর্মীদেরকে নিয়ে সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। মেমো ট্রেনে উঠে পড়েন তিনি এবং সেই ট্রেনে যাত্রীদের সঙ্গে হকার থেকে শুরু করে ডেইলি প্যাসেঞ্জার মানুষদের সঙ্গে কথা বলে এই ট্রেনে কতটা উপকৃত হয়েছেন সেই বিষয়ে তিনি জানলেন। কোনো অসুবিধে হচ্ছে কিনা, নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে কিনা, তার দেওয়া সিউড়ি শিয়ালদা মেমো এক্সপ্রেস ট্রেন কতটা সাধারণ মানুষের পক্ষে উপকৃত করেছে এবং এর পাশাপাশি স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের কাছে সমস্ত খুঁটিনাটির বিষয় জানলেন এবং এই সিউড়ি শিয়ালদা মেমো ট্রেনকে হাতিয়ার করে ট্রেনের ভেতরে সমস্ত কামরাতে প্রচার কর্মসূচি সারলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী। এর পাশাপাশি একজন নিত্যদিনের যাত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে ট্রেনের ভিতরে দেখে লালচা উপহার দিলেন। সাদরে আনন্দের সাথে সেই লালচা তিনি গ্রহণ করলেন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, সিউড়ি শিয়ালদা মেমো এক্সপ্রেস ট্রেন নিয়ে রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলাম, সেই দরবারে সাড়া দিয়ে রেলমন্ত্রী সেই ট্রেনটি সিউড়িবাসীকে উপহার দিয়েছেন। যা আজ প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমার কখনোই মেমো ট্রেন চড়া হয়নি, তার এই অনুভূতি নিতে প্রচারের পাশাপাশি মেমো ট্রেনের স্বাদ গ্রহণ করলাম। এর পাশাপাশি প্রত্যেক যাত্রীর সঙ্গে সুপ্রভাত বিনিময় করলাম এবং প্রত্যেক রেলযাত্রীর শুভযাত্রা কামনা করলাম। এর সাথে লেবুচা উপহার পেয়ে ট্রেনের মধ্যে খুশি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এক নিত্যযাত্রীর কাছ থেকে এর থেকে ভালো উপহার আর কি হতে পারে। পাশাপাশি ট্রেনের মধ্যে সিউড়ি বিধানসভার বিজেপির প্রার্থীকে দেখে খুশি ট্রেন যাত্রীরাও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এই ট্রেন পেয়ে সমস্ত যাত্রী সাধুবাদ জানালেন এবং প্রার্থীর সাথে হাতে হাত মিলালেন। দেখুন, এই মেমো এক্সপ্রেস যে শিয়ালদা সিউড়ি মেমো এক্সপ্রেস চালু হয়েছে সেটা প্রায় 3 বছর হয়ে গেল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে সিউড়ির বাসিন্দা হিসেবে ধন্যবাদ জানানো এবং কৃতজ্ঞতা প্রকাশ। সেই অর্থে যে এতদিন ধরে ট্রেনটি চলছে, আমার নিজের কখনো মেমোতে চড়া হয়নি নানা কারণে। তো আজকে সেই মেমো এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে সকালবেলায় সুপ্রভাত বলার জন্য, তাদের যাত্রা শুভ হোক, শুভযাত্রা বলার জন্য মেমোতে একটু চললাম, যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম। এইটুকু মানুষ দেখছি যে খুবই খুশি। বলে না, কোনো পরিষেবা চালু হলে তার রেটিং আমরা নিই এখন, সেই রেটিং তো দেখলাম অসাধারণ। প্রত্যেকে মেমোর খুব প্রশংসা করছে এবং সিউড়ি স্টেশন থেকে প্রায় সব কামরা প্রায় পূর্ণ হয়ে গেছে। এরপর দুবরাজপুর, চিনপাইতে যখন স্টপেজ করা হয়েছে, গত 2 মাস হলো চিনপাই স্টপেজ শুরু হয়েছে। চিনপাইতেও আমরা দুবরাজপুর পর্যন্ত যাবো, তারপর ফেরত আসবো। মেমোর এই পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে যে এই এতটা ভালো লাগা রয়েছে যাত্রীদের পরিষেবা নিয়ে, তো সেটা আমি এই ফিডব্যাক রেল মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে জানাবো। এই ট্রেন চালু হওয়ার পিছনে আপনার একটা বড়সড় অবদান রয়েছে, অনেকেই বলে জগন্নাথ এক্সপ্রেসও বলে থাকেন। দেখুন, সেটা আপনাদের কাছে শুনছি যে শিয়ালদা সিউড়ি মেমো এক্সপ্রেসকে অনেকে জগন্নাথ এক্সপ্রেস বলে থাকে। সিউড়ির মানুষের অ্যাসপিরেশন ছিল, সিউড়ির মানুষের বহুদিনের চাহিদা ছিল যে এমন একটা সময়ে ট্রেন চালু হবে যে ভোরবেলা আমরা শহর থেকে রওনা দেবো, 10টার মধ্যে কলকাতাতে পৌঁছাবো, সারাদিন কাজকর্ম করে আবার সন্ধ্যেবেলায় ট্রেনে চড়বো, 10টার মধ্যে আমাদের শহরে ফিরবো। এইরকম টাইমিং এর কোনো ট্রেন আমাদের ছিল না। যার ফলে অনেকেই অন্য শহরে গিয়ে, আমোদপুরে গিয়ে, সাঁইথিয়াতে গিয়ে ট্রেন ধরতে হতো। সিউড়ির মানুষের প্রায় 60-70 বছরের এই টাইমিং এর চাহিদাটুকু, ট্রেন তো আমাদের এখান থেকে আরো একটা দুটো চলে, শহরের কলকাতাগামী ট্রেন চলে, কিন্তু সেই কারণে সমস্ত কিছু ছাপিয়ে গেছে এই টাইমিংটা এবং এই চাহিদা মেনে ট্রেনটিকে আদায় করার ক্ষেত্রে। হ্যাঁ, আমি দরবার করেছিলাম রেলমন্ত্রীর কাছে এবং রেলমন্ত্রী আমার মধ্যে একজন ক্ষুদ্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার অনুরোধ মেনে একদম পারফেক্ট টাইমে এই ট্রেনটি করে দিয়েছেন। তার জন্য আমার বিশেষ কৃতজ্ঞতা তার প্রতি এবং সিউড়ির বাসিন্দাদের পক্ষেও রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। দেখুন, আমরা চায়ওয়ালার দেশে থাকি, দেশের প্রধানমন্ত্রী চাওয়ালা, তো সেখানে নিত্যযাত্রী যারা, আমি ট্রেনে উঠতেই নিত্যযাত্রীরা বলছেন যে আমাদের তরফ থেকে আপনাকে 1 কাপ লেবু চা। এর থেকে ভালো উপহার ভোরবেলায় ট্রেন যাত্রায় আর কি হতে পারে। 1 কাপ লেবু চায়ের মধ্যে আসলে অনেক ভালোবাসা, অনেক আবেগ এবং একটি সামান্য ছোট্ট টোকেন অফ লাভ বা কৃতজ্ঞতা জড়িয়ে আছে। আমি সাদরে তা গ্রহণ করেছি এবং ওই চাটি খেতে খেতে সারা ট্রেনে মানুষের সঙ্গে আমি গুড মর্নিং মেসেজ বা শুভযাত্রা বলার কাজটি করেছি। সারা তো আপনারাই দেখছেন, প্রতিটি মানুষ, আমি যতজন মানুষের সঙ্গে কথা বললাম প্রত্যেককে জিজ্ঞাসা করলাম যে তারা খুশি কিনা এই পরিষেবাটি পেয়ে।
প্রত্যেকে খুশি। একজন তো বললেন যে আরো ট্রেন চাই, আরো ট্রেনের ব্যবস্থা আমাকে করতে হবে। তখন আমি তো একটা নিজের পক্ষে পঞ্চায়েত সদস্যও না, আমার পক্ষে আমার মানে মানুষের কাছে পৌঁছানোর এটুকুই সাফল্য বলবো যে মানুষ আমার কাছে রেল পরিষেবা দাবি করছে। আমার কি অকাত আছে, আমার কি ক্ষমতা আছে সেটা দেওয়ার, কিন্তু মানুষের জন্য লেগে থাকি, মানুষের দাবিগুলিকে উপরে গিয়ে পৌঁছে, সেটাই আমার একমাত্র কাজ এবং সেটাই সিউড়ির জন্য আমি করে যাবো। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট।